এখনো 1 টাকাও পারিশ্রমিক পায়নি রাজশাহীর একাধিক ক্রিকেটার। আকরাম খান বলছেন ব্যাপারটা হতাশার। ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরার অপেক্ষায় সৌম্য সরকার। বিপিএল এ ঝড় তুলতে চান রংপুরের ব্যাটার। বিপিএল ক্রিকেটে বুধবার বরিশালের প্রতিপক্ষ খুলনা, ফর্মে ফেরার আশায় জাতীয় দলের তারকারা। এশিয়ান কাপ ফুটবলে দুরন্ত জয় তুলে নিল আবাহনী। ফকিরের পুলকে 3-0 গোলে হারালো আকাশী নীল বাহিনী। সবাই জানে 25% পেমেন্ট পেয়ে রাজশাহীর ক্রিকেটাররা মাঠে ফিরেছে, কিন্তু এখনো 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি রাজশাহীর একাধিক ক্রিকেটার। 1 টাকাও পারিশ্রমিক না পেয়ে ম্যাচ খেলে যাচ্ছেন তারা। বিসিবি পরিচালক আকরাম খান বলছেন, এমনটা হলে বিপিএল নিয়ে দেশি বিদেশি ক্রিকেটাররা আস্থা হারাবে, বিপিএল এর ইমেজ নষ্ট হবে। এদিকে বিসিবিতে স্ট্যান্ডিং কমিটি নিয়ে অনেক পরিচালকের মতো ধোঁয়াশায় আকরাম খানও। আপনাদের সঙ্গে অপারেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন, এখন আসলে অপারেশনসটা বেঁচে মানে একদম সবকিছু কাজ কর্ম সবকিছু কে দেখছেন? আকরাম খানের ওই মুচকি হাসিতেই উত্তর লুকিয়ে। পরিচালক হয়েও জানেন না বোর্ডের হৃৎপিণ্ড বলা হয় যে ডিপার্টমেন্টকে, সেই অপারেশনস কমিটি চলছে কিভাবে বা কোন প্রক্রিয়াতে। অবশ্য দোষটা একদমই দেয়া যাবে না আকরাম খানকে, কারণ ক্রিকেট বোর্ড চলছেই অদ্ভুত উটের পিঠে চড়ে। নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রায় 4.5 মাস পার হতে চলল, অথচ ফারুক আহমেদের বোর্ডে জোড়া তালি দিয়ে চলছে স্ট্যান্ডিং কমিটি। ক্রিকেট বোর্ডে আবার প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব কিংবা দূরত্ব চরমে। পরিচালক হিসেবে অনেকেই যেন বোর্ডে নেই, থেকেও সবকিছুতেই ধোঁয়াশা স্পষ্ট। না, আমার তো যে ইয়েটা আছে আমি সেটা জানি, যারা মনে করেন আমি, বাট ওইভাবে কোনো কিছু আমার কাছে আসেনি কি কোথায় আছে আর কি। 2-3 দিনের মধ্যেই বিসিবির বোর্ড সভা হবার কথা। স্ট্যান্ডিং কমিটি নিয়ে পরিষ্কার ধারণা নাকি পাওয়া যাবে ওই সভার পরে। এই ইস্যুতে সমাধান মিললেও বিপিএল এ পেমেন্ট ইস্যুতে বোর্ড কি সহসা কোনো সমাধানে পৌঁছাতে পারছে? আমাদের ডিএনএ যারা এমন করতেছে তারা আমাদের পেমেন্ট নেই, এমন অনিশ্চয়তা নিয়ে খেলতেও কিন্তু খেলাটা পারফরমেন্স করতে অনেকের জন্য কঠিন হয়ে যায়। চট্টগ্রামে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক আকরাম খান দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করেছেন। সবাই জানে 25% পেমেন্ট বুঝে পেয়ে ক্রিকেটাররা মাঠে ফিরেছে, কিন্তু খেলা যোগ জেনেছে রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার এখনো 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি। সাথে দৈনিক ভাতাও প্রায় 15 দিনের বেশি বাকি। পাওনা খুঁজতে গিয়ে হতে হচ্ছে হয়রানি। কোনো সমাধান কি করতে পারবে বিসিবি? যদি টাকা না দেন, এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এটা শুধু কোনো টিমের এফেক্ট হবে না, এটা কিন্তু বাংলাদেশ ইমেজটা কিন্তু নষ্ট হবে। যেহেতু আপনার এটা ইন্টারন্যাশনালি নিউজ হয়, আপনার ভালো প্লেয়ারকে পেতে হলে কিন্তু আপনার আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন আমাদের প্রচুর দর্শক হয়, আমাদের এক্সপোজার অনেক বেশি আপনার খেলার, কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়াররা খেলতে আসবে না। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে যেন এই জিনিস যেন না ঘটে। ঢাকার দ্বিতীয় পর্বের আগে মিরপুরের হোম অফ ক্রিকেট রঙিন সাজে সাজছে, কিন্তু পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের আর্তনাদে এই সব কিছুই ফিকে হয়ে যাচ্ছে। বিসিবি কি পারবে এবারের বিপিএল কে কলঙ্ক মুক্ত করতে? ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পেরে বেশ স্বস্তিতে রংপুর রাইডার্সের ব্যাটার সৌম্য সরকার। প্র্যাকটিসে শট ঝালাই করতে ভেরিয়েশন বাড়াতে ঘাম ঝরিয়েছেন। রংপুরের ওপেনার বলছেন, টিভিতে বিপিএল দেখা ছিল কষ্টের। রাইডার্সের জার্সিতে ঝড় তুলেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে মুখিয়ে সৌম্য সরকার। মাইটি সৌম্য ইজ ব্যাক। ফ্ল্যামবয়েন্ট ওপেনার, ক্লাসিক্যাল, পাওয়ারফুল প্রত্যেক শটই ক্রিকেট প্রেমীদের মনে গাঁথবে। আর সবার মতো রংপুরের ওস্তাদ মিকি আর্থারও সরকারের উইলোবাজির ফ্যান। দারুণ টাইমিং, মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া হবে। এই শটে উল্লেখযোগ্য বিষয়, বল কোথায় গেল দেখার প্রয়োজনই হয়নি সৌম্যের। জানেন ব্যাটে বলে কানেকশনটা হয়েছে জম্পেশ। ক্রিকেট মাঠে এই শটকে বলা হয় নো লুক শট। বিপিএল এ ফিরেই কি ধুন্ধুমার ব্যাটিং এ মাতবেন রংপুরের ওপেনার? মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিং এর সময় বলেন বা ব্যাটিং এর সময় দেবেন, ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেস ভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমার জন্য ইজি হবে। মাঝখানে একটা ইনজুরি, সবকিছু মিলিয়ে রিহ্যাব করেছেন, ফিরে আসার চ্যালেঞ্জটা কতটুকু ছিল? মাঠে ফিরতে পারে কেমন লাগছে? না, মাঠে ফিরতে পেরে তো
সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজে ফেটে যায় আঙ্গুল। 5 সেলাই নিয়ে দেশে ফিরে শুরু করেন পুনর্বাসন কার্যক্রম। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে আছেন। বিপিএল এর শেষ দিকের ম্যাচগুলো টাচে ফিরতে দারুণ কাজে দেবে এই বাহাতির। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল, সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। 2024টা যদি জিজ্ঞেস করি কেমন কেটেছে সৌম্য সরকারের? পুরো 2 ফরম্যাটে খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন। না, যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইনজুরি হলাম, তো সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলো, সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু। আরো একবার হতে চলেছে সাকিব তামিম শো, তবে বাংলাদেশের নয় ভারতের মাটিতে। লিজেন্ড 90 লিগে দুটি ভিন্ন দলের হয়ে মাঠে নামবেন দুই সুপারস্টার। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে, আর তামিম নামবেন বিগ বয়েজের জার্সিতে। নশ্বরে পৃথিবীতে সবকিছুই যেন ভীষণ রকম আপেক্ষিক। আজকের নায়ক কাল বনে যান খলনায়কে। সৌভাগ্য যার কাছে আছড়ে পড়তো একটা সময়, সেই ভাগ্যই আবার বানিয়ে দেয় ফেরার। একটা সময় হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায়, কিন্তু হায়, আজ কেউ করে না তার ইন্তজার। সাকিব আল হাসানের গল্পের এমন স্ক্রিপ্ট স্বয়ং বিধাতাই লিখতে পারেন। সাকিব কি আর কখনো ফিরবেন মাঠে? এমন প্রশ্ন যাদের, তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ। নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে, সেটাও কিনা তামিম ইকবালের বিপক্ষে। দ্য লেজেন্ড 90 লিগের প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড সাকিব আল হাসান আর তামিম ইকবাল। দুবাই জায়ান্টসের হয়ে মাঠে নামবেন সাকিব, আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল খান। বিপিএল চলাকালেই তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর, জানিয়েছিলেন লেজেন্ড লিগে খেলার ইচ্ছের কথা। এখন তো রিটায়ার্ড, লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। এবারে নিজেই দিলেন ঘোষণা। ইনস্টাগ্রামে লেজেন্ড 90 লিগের অফিসিয়াল পোস্টে তামিম নিশ্চিত করেছেন খবরটা। আসছে মাসে বিগ বয়েজের হয়ে মাঠে নামবেন বাংলার এই ক্রিকেটিং জায়ান্ট। তামিমের এমন ঘোষণার পরে চারিদিকে নতুন করে আলোচনা। সাকিব তামিমকে একসাথে দেখতে মুখিয়ে সমর্থকরা। কে কাকে টেক্কা দেবে, কতটা লড়াই জমবে, সবার মনে প্রশ্ন একটাই। ভারতের ছত্তিশগড়ের রায়পুরে 6 থেকে 18 ফেব্রুয়ারি মাঠে গড়াবে লেজেন্ড 90 লিগ। সাকিব তামিম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার। তামিমের দল বিগ বয়েজের হয়ে খেলবেন আব্দুর রাজ্জাক, আর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল খেলবেন গুজরাট স্যাম্প আর্মির হয়ে। বিগ বয়েজ নাকি দুবাই জায়ান্ট, সাকিব নাকি তামিম, কে হবে আপনার বাজির ঘোড়া? PSL 19 লিগ 2025, বিগ বয়েজ তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, দুবাই জায়ান্ট সাকিব আল হাসান, গুজরাট স্যাম্প আর্মি মোহাম্মদ আশরাফুল। সাকিব এবং তামিমকে মুখোমুখি দেখা যাবে এই লিগে।